হ্যালো ফুডিজ, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রান্নাঘর। সো আমার আজকের রেসিপিতে থাকছে বাঙালিদের জন্য খুবই মজার একটা খাবার, আর সেই খাবারটা হলো পটলের খুবই মজার একটা ভর্তা। আমরা অনেকেই আছি পটলের খোসাটাকে ফেলে দিই, বাট ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে দেখেন, গরম ভাতের সাথে খেতে তো জাস্ট ওয়াও। আশা করি এই রেসিপিটা সবারই খুব ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন, মাই রান্নাঘর। তো পটলের এই মজার ভর্তা তৈরির জন্য ফার্স্টেই লাগবে পটল। এখানে আমি অনেকগুলো পটল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 7 থেকে 8টা পটল ব্যবহার করব। এই ভর্তা তৈরির জন্য সাথে কিছু পটল নিয়েছি, আর নিয়েছি কিছুটা পটলের খোসা। তো চাইলে এখানে শুধুমাত্র পটলের খোসা দিয়েও এই ভর্তা তৈরি করা যাবে, বাট এখানে এই ভর্তাটাকে যে একটু জুসি করার জন্য আমি এখানে পটলও ব্যবহার করছি। তো অলরেডি আমি পানি বসিয়ে দিয়েছি, আর এখানে পটলের খোসাগুলোকে সেদ্ধ করার মূল কারণ হচ্ছে পটলের যে ফ্লেভার আছে সেটা চলে যাবে। আর এখন এখানে পটলের খোসাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ না পটলের খোসাটা একটু চাপ দিলে ভেঙে আসবে। এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে, যেহেতু আমি এটাকে ব্লেন্ড করব। তো এখানে পটলটা সেদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখন পটলের এই মজার ভর্তাটা তৈরি করে নেব। সেজন্য প্রথমেই লাগছে রান্নার তেল। আর এখানে সয়াবিন তেল দিয়েছি 3 টেবিল চামচ, তারপর দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে এখানে কিছুক্ষণ এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না সফট হয়ে আসে। আর এখানে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আগে একটু পানি দিয়ে দিচ্ছি। আর তারপর রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, আর মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। তবে মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এই মশলার ফ্লেভার যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর যখনই দেখবেন মশলার ফ্লেভারটা দূর হয়ে যাবে, ঠিক তখনই হাফ কাপ দিচ্ছি চিংড়ি মাছ। এতে করে চিংড়ি মাছের একটা ফ্লেভার ছড়াবে, খেতে ভালো লাগবে। আর এখানে চিংড়ি মাছের পরিমাণ চাইলে কম বেশি দিতে পারবেন। আর তারপর চিংড়ি মাছটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা পটলের পেস্টটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়েছি 1.5 কাপ পানি, আর সাথে দিয়েছি ফ্লেভারের জন্য 2 থেকে 3টা তেজপাতা। আর এখন এই পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। আর পানি যখন শুকিয়ে এমন একটা স্টেজে চলে আসবে, তখন দিচ্ছি একটু ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি, আর একটা ডিম ভেঙে দিচ্ছি, আর দিচ্ছি তেলসহ পেঁয়াজ বেরেস্তা। আর দেওয়া হয়ে গেলে চুলার আঁচ একদম বাড়িয়ে রেখে সবগুলো ইনগ্রেডিয়েন্টস পটলের সাথে মিক্স করে নিচ্ছি। আর এখানে চেষ্টা করবেন পানিটাকে একদম সম্পূর্ণ শুকিয়ে ফেলতে। তো এই তো রেডি হয়ে গেছে খুবই মজার পটল ভর্তা। তো চাইলে এই পটলের পরিবর্তে চাল কুমড়ো দিয়েও এই ভর্তাটা তৈরি করা যাবে।